আমরা যদি এরকম একটা ডিজাইন করতে চাই তাহলে কি করব? তো এই ডিজাইনটা নিয়ে আমি আজকে ভিডিওটা মেক করছি। তো প্রথমেই আমি একটা ইলিপস নিব, সেটা কি চেপে? শিপ চেপে। অবশ্যই ইলিপস নেওয়ার ক্ষেত্রে আমাদের শিপ চেপে ধরে ইলিপস নিতে হবে। এটাকে আমি আপাতত স্টক করে দিচ্ছি অ্যান্ড ফিলটাকে নান করে দিলাম। তো স্টকটাকে একটু বাড়াই নিব, যেহেতু এটা অনেক চিকন দেখা যাচ্ছে। তো স্টকটাকে বাড়ায় নিয়ে কন্ট্রোল-C কন্ট্রোল-F চাপ দিব, তাহলে কি হবে? একটা কপি হবে। অ্যান্ড এটাকে আরও চেপে একটু ছোট করে নিব। ওকে, ছোট করে নেওয়ার পরে এখানে বৃত্তগুলো সুন্দরভাবে বসাই দিব। সিলেক্ট ক্লিক করব অ্যান্ড বৃত্তগুলোকে সুন্দরভাবে এখানে বসাই দিব। যেভাবে বসাইলে ভালো দেখা যাবে অবশ্যই সেভাবে বসানোর চেষ্টা করবেন। তো এটাকে কিন্তু আমি কপি করে করে বসাচ্ছি। এভাবে বসায় নিব, তারপর সিলেক্ট করব, করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এখানে শেপগুলোকে বিল্ড করে দিব। ওকে, যেটা যেটা রাখবো সেটা সেটা লক্ষ্য করতে হবে, অ্যান্ড যেটা রাখবো না সেটা কিন্তু ডিলিট করে দিতে হবে। এখানে কিন্তু শেপ বিল্ডারের এই শেপটা আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে একটু বাড়াই দিব, তাহলে কি হবে? শেপ বিল্ডার দিয়ে কাটতে অনেক সুবিধা হবে। দেন এক্সট্রা এলিমেন্টগুলো আমরা ডিলিট করে দিব অবশ্যই। তারপর এখান থেকে এইটা, এখান থেকে এইটা হয়ে গেছে। এখন কি করব? এখন সবগুলোকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে ক্লিক করব। হয়ে গেল, আমাদের কালারটা এখানে চলে আসলো। এখানে একটা এক্সট্রা এলিমেন্ট দেখা যাচ্ছে। তারপর কি করব? তারপর এই যে ভিতরের পাতাগুলা, সেগুলোকে শিপ চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করব। দেন হোয়াইট কালার দিয়ে দিব। এখানে চাইলে আমরা অন্য কোনো কালারও ইউজ করতে পারি। আর অবশ্যই এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। এখানে গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা আপনার ইচ্ছা মতো কালার এখানে পারচেস করতে পারেন। ওকে, সো এরকম ডিজাইন কিন্তু আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারেন। ওকে, ট্রাই ইট।